আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 135তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা ঋণ গ্রহণ, ঋণ পরিশোধ, নিষেধাজ্ঞা আরোপ ও দেওয়ালিয়া ঘোষণা অধ্যায় শুরু করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাকিতে খরিদ করা। 2216 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন এক যুদ্ধে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তিনি বললেন, তুমি কি তোমার উটনি আমার নিকট বিক্রয় করা সমীচীন মনে করো? আমি বললাম, হ্যাঁ। তারপর তাঁর নিকট আমি তা বিক্রি করলাম। তিনি মদিনায় পৌঁছলেন। আমি উট নিয়ে তার নিকট গেলাম। তিনি আমাকে এর মূল্য প্রদান করলেন। 2217 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির নিকট থেকে নির্দিষ্ট মেয়াদে খাদ্য ক্রয় করলেন এবং তার নিকট একটি লৌহবর্ম বন্ধক রাখলেন। পরিশোধ করা বা নষ্ট করার উদ্দেশ্যে কারো সম্পদ গ্রহণ করা। 2218 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের অর্থ সম্পদ পরিশোধ করার নিয়তে নেয়, আল্লাহ তা পরিশোধের ব্যবস্থা করে দেন। আর যে ব্যক্তি তা নষ্ট করা বা আত্মসাৎ করার উদ্দেশ্যে নেয়, আল্লাহ তা বিনষ্ট করে দেন। 2219 নম্বর হাদিস। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তিনি উদ্হুদ পর্বতের দিকে তাকিয়ে বললেন, আমি কামনা করি না যে এই উদ্হুদ পর্বতটি স্বর্ণ হয়ে আমার হয়ে যাক এবং তা থেকে একটি দিনারও 3 দিনেরও বেশি আমার কাছে থাকুক, তবে সে দিনার ব্যতীত যা আমি ঋণ পরিশোধে ব্যয় করতে চাই। এরপর তিনি বললেন, ধনীদের মধ্যে স্বভাবের দিক থেকে ক্ষতিগ্রস্ত লোক বেশি, তবে যারা সৎপথে ধনসম্পদ ব্যয় করে তাদের কথা আলাদা। বর্ণনাকারী বলেন, আবু শিহাব তার হাত দ্বারা তার সামনে ডানে ও বামে ইশারা করে বললেন, এই ধরনের সৎবাইকারী খুবই কম। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখানেই অবস্থান করো। এই বলে তিনি কিছুটা দূরে চলে গেলেন। আমি কিছু শব্দ শুনতে পেলাম এবং তার দিকে অগ্রসর হতে চাইলাম। তখন তিনি আমাকে নির্দেশ দিলেন, তুমি এখানেই থাকো যতক্ষণ না আমি ফিরে আসি। তিনি ফিরে এলে আমি বললাম, হে আল্লাহ রসুল, আমি কিছু শব্দ শুনেছি। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি শুনেছ? আমি বললাম, জি শুনেছি। তিনি বললেন, এটা হলো জিবরাইল আলাইহিস সালাম। তিনি আমার কাছে এসেছিলেন এবং বলেছিলেন, আপনার উম্মতের যে কেউ আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করে মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। আমি জিজ্ঞেস করলাম, যদিও সে জীবনে বিভিন্ন পাপ কাজ করে থাকে? তিনি বললেন, হ্যাঁ, তবু। 2220 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণও থাকতো, তবুও আমি চাইতাম না যে 3 দিন অতিবাহিত হওয়ার পরও তার কিছু অংশ আমার কাছে অবশিষ্ট থাকুক, তবে সেই অংশ ব্যতীত যা দ্বারা আমি কোনো ঋণ পরিশোধ করতে চাই। 2221 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার পাওনার কড়া তাগাদা করল। সাহাবীরা তাকে প্রহার করতে উদ্যত হলে তিনি বললেন, তাকে ছেড়ে দাও, কেননা পাওনাদারের কথা বলবার অধিকার আছে। তোমরা বরং একটি উট কিনে তাকে দিয়ে দাও। তারা বললেন, আমরা এমন কোনো উট পাচ্ছি না যা তার উটের সমবয়সী, অথচ আমরা এমন উট পেয়েছি যা তার উটের চেয়ে বেশি বয়সের, অর্থাৎ উন্নতর। তিনি বললেন, তাই কিনে তাকে দিয়ে দাও, কেননা আমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে। পাওনার জন্য ভদ্র ও শালীন পন্থায় তাগাদা করা। 2222 নম্বর হাদিস। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একটি লোক মারা গেলে তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি করতে? সে বলল, আমি মানুষের নিকট ক্রয় বিক্রয় করতাম, সচ্ছল লোকদেরকে অবকাশ দিতাম এবং দরিদ্রের দেনা মাফ করে দিতাম। এ কারণে তার গুনাহ মাফ করে দেওয়া হলো। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে এই হাদিস শুনেছি। 2223 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার উট ফেরত দেওয়ার তাগাদায় আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তাকে একটি উট দাও। তারা বললেন, তার উট অপেক্ষা উত্তম বয়সের উট পাওয়া যাচ্ছে।
লোকটি বলল, আপনি আমাকে পূর্ণ হক দিয়েছেন, আল্লাহ যেন আপনাকে পূর্ণ বিনিময় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ওটাই দিয়ে দাও, কেননা সে ব্যক্তি উত্তম যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে। 2224 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোনো লোকের একটি নির্দিষ্ট বয়সের উট পাওনা ছিল। সে তাঁর নিকট এর তাগাদা করতে আসলে তিনি সাহাবীদেরকে বললেন, তাকে একটি উট দাও। তারা সেই বয়সের উট সন্ধান করলেন, কিন্তু তদপেক্ষা বেশি বয়সের উট ব্যতীত অন্য কিছু পেলেন না। তিনি বললেন, ওটাই তাকে দিয়ে দাও। লোকটি বলল, আপনি আমাকে পূর্ণ হক দিয়েছেন, আল্লাহ যেন আপনাকে পূর্ণ প্রতিদান দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে সেই লোকই উত্তম যে উত্তম রূপে দেনা পরিশোধ করে। 2225 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলাম। ওই সময় তিনি মসজিদে ছিলেন। মিসার বলেন, আমার মনে হয় তিনি দ্বীপ্রহরের পূর্বে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 রাকাত নামাজ পড়ো। তার নিকট আমার কিছু ঋণ পাওনা ছিল, তিনি আমার ঋণ পরিশোধ করলেন এবং পাওনা থেকেও বেশি দিলেন। 2226 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাঁর পিতা উহুদের যুদ্ধে শহীদ হলেন। তার নিকট কিছু ঋণ পাওনা ছিল। পাওনাদাররা তাদের পাওনা সম্বন্ধে কড়াকড়ি শুরু করে দিল। ফলে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলাম। তিনি তাদেরকে আমার বাগানের ফল নিয়ে নিতে এবং আমার পিতার অবশিষ্ট ঋণ মাফ করে দিতে বললেন, কিন্তু তারা তা মানল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমার বাগানটি দিলেন না। তিনি বললেন, আমরা সকালবেলা তোমার নিকট আসছি। তিনি সকালবেলা আমাদের নিকট এলেন এবং বাগানের চারিদিকে ঘুরে ফলের বরকতের জন্য দোয়া করলেন। আমি ফল পেড়ে তাদের ঋণ পরিশোধ করে দিলাম এবং আমার নিকট কিছু উদ্বৃত্ত থেকে গেল। 2227 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার পিতা এক ইহুদির নিকট 30 ওয়াসাক খেজুর ঋণ করে মারা গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট সময় চাইলেন, কিন্তু সে সময় দিতে অস্বীকার করল। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বললেন যেন তিনি তার জন্য ইহুদির নিকট সুপারিশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের নিকট এলেন এবং তার সাথে কথা বললেন যে ঋণের পরিবর্তে সে যেন তার গাছের ফল নেয়, কিন্তু সে তা মানল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানে প্রবেশ করে গাছের চারিদিকে ঘুরলেন। তারপর তিনি জাবেরকে বললেন, ফল পেড়ে তার সম্পূর্ণ ঋণ আদায় করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিরে আসার পর তিনি গাছ হতে ফল পাড়লেন এবং তাকে পুরো 30 ওয়াসাক খেজুর দিয়ে দিলেন। তার নিকট 17 ওয়াসাক খেজুর অবশিষ্ট রইল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানাতে এলেন। তিনি তাকে আসলে নামাজ আদায়রত অবস্থায় পেলেন। নামাজ আনতে তিনি তাকে অবশিষ্ট খেজুরের কথা জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে খাত্তাবকে খবরটি জানাও। জাবের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়ে খবরটি জানালেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাগানে প্রবেশ করে চারিদিকে ঘুরলেন, তখন আমি বুঝতে পেরেছিলাম যে তাতে বরকত হবে। ঋণ থেকে পরিত্রাণ কামনা। 2228 নম্বর হাদিস। হযরত ওয়ারওয়াহা থেকে বর্ণিত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে এরূপ বলে দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার নিকট নিকৃষ্ট গুনাহ ও ঋণ থেকে আশ্রয় চাচ্ছি। এক ব্যক্তি জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঋণ থেকে এত বেশি পানাহ চান কেন? তিনি বললেন, মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে পড়ে তখন মিথ্যা কথা বলে এবং ওয়াদা খেলাফ করে। 2229 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সম্পদ রেখে গেল তা তার উত্তরাধিকারীর এবং যে ব্যক্তি ঋণ রেখে গেল তা আদায় করা আমার দায়িত্ব। 2230 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রত্যেক মুমিনের নিকট দুনিয়া ও আখিরাতে অধিক ঘনিষ্ঠ। তোমরা ইচ্ছা করলে এই আয়াতটি পাঠ করতে পারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের নিকট তাদের জীবন অপেক্ষা অধিক ঘনিষ্ঠ। কাজেই কোনো মুমিন মৃত্যুবরণ করলে তার আত্মীয়স্বজন তার সম্পত্তির মালিক হবে। আর যদি সে কোনো ঋণ অথবা নাবালেগ সন্তান সন্ততি রেখে যায়, তবে তারা যেন আমার নিকট আসে, কেন আমি তাদের অভিভাবক। ধনী ব্যক্তির ঋণ পরিশোধ ছল চতুরি করা জুলুম সদৃশ্য। 2231 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনী ব্যক্তির ঋণ পরিশোধে ছলচতুরি করা অত্যাচারের শামিল। 2232 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি লোক এলো এবং তাকে কড়া তাগাদা দিল। সাহাবীরা লোকটিকে শিক্ষা দেওয়ার জন্য উদ্যত হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে ছেড়ে দাও, কেননা পাওনাদারের রুক্ষ বাক্য প্রয়োগের অধিকার আছে, পাওনাদারের কড়া কথা বলার অধিকার আছে। 2233 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথবা বর্ণনাকারীর সন্দেহ, আমি তাকে বলতে শুনেছি, যখন কোনো ব্যক্তি তার মাল অবিকল কোনো নিঃস্ব দেওয়ালিয়া লোকের নিকট পাবে, তখন সে অন্য লোক থেকে এ মালের বেশি হকদার। 2234 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের এক ব্যক্তি তার গোলামকে মৃত্যুর পরের শর্তে মুক্তি করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে আমার নিকট থেকে এই গোলামটিকে কিনতে পারবে? অতঃপর নুয়াম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিনে নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্য নিয়ে আবার তাকে দিয়ে দিলেন। 2235 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আব্দুল্লাহ শহীদ হলেন এবং পোষ্য ও ঋণ রেখে গেলেন। আমি পাওনাদারদের নিকট কিছু ঋণ মওকুফ করতে অনুরোধ করলাম, কিন্তু তারা তা অস্বীকার করল। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম এবং তার দ্বারা তাদের নিকট সুপারিশ করলাম, কিন্তু তা সত্ত্বেও তারা অস্বীকার করল। তখন তিনি বললেন, প্রত্যেক প্রকার খেজুর পৃথক পৃথক করে রাখো, যেমন ইসক ইবনে জায়েদ এক জায়গায়, লিন আর এক জায়গায় এবং আজওয়া অন্য জায়গায় রাখবে, তারপর তাদেরকে ডাকবে, তখন আমি তোমার এখানে আসব। আমি এইরূপ করলাম। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন এবং স্তূপের উপরে বসলেন আর তাদের প্রত্যেককে মেপে মেপে পুরো পাওনা দিয়ে দিলেন। অথচ খেজুর পূর্বের মতোই রয়ে গেল, যেন কেউ তাতে হাত লাগায়নি। আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি উটে চড়ে জিহাদে গিয়েছিলাম। উটটি ক্লান্ত হয়ে পড়ল এবং আমাকে পেছনে রেখে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মারলেন এবং বললেন, উটটি আমার নিকট বিক্রি করো, তুমি মদিনা পর্যন্ত তার উপর সওয়ার হয়ে যেতে পারবে। আমরা মদিনার নিকটে পৌঁছলে আমি তার নিকট তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য অনুমতি চাইলাম এবং বললাম, হে আল্লাহ রসুল, আমি নতুন বিবাহ করেছি। তিনি বললেন, কুমারী না বিধবা? আমি বললাম, বিধবা, কেননা হযরত আব্দুল্লাহ ছোট ছোট কন্যা রেখে শহীদ হয়েছেন। আমি এই জন্য বিধবা বিবাহ করেছি, যাতে সে তাদেরকে ইলম, শিষ্টাচার শিক্ষা দিতে পারে। তিনি বললেন, আচ্ছা, তোমার পরিজনের নিকট যাও। আমি গেলাম এবং আমার মাতুলকে উটটি বিক্রির কথা বললাম। তিনি আমাকে তিরস্কার করলেন। আমি তার নিকট উটটির ক্লান্ত হয়ে যাওয়ার কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওটাকে প্রহার করা এবং তার অলৌকিক ঘটনার কথা উল্লেখ করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছলে আমি ভোরবেলা উটটি নিয়ে তার নিকট গেলাম। তিনি আমাকে উষ্ট্রি ও তার মূল্য দিয়ে দিলেন এবং লোকদের সাথে জিহাদে শরিক হওয়ার মালে গনিমতের অংশও দিলেন। 2236 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমি ক্রয় বিক্রয়ে প্রতারিত হই। তিনি বললেন, ক্রয় বিক্রয়ের সময় তুমি বলবে যেন প্রতারণা আশ্রয় নেওয়া না হয়। কাজে লোকটি ক্রয় বিক্রয়ের সময় কথা বলতো। 2237 নম্বর হাদিস। হযরত মুগিরা ইবনে সোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের উপর মাতার অবাধ্যতা, কন্যাদেরকে জীবন্ত কবর দেয়া, কারোর প্রাপ্য না দেয়া হারাম করেছেন, আর নিরর্থক কথা বলা, অত্যাধিক যাচনা করা এবং সম্পদ বিনষ্ট করা তিনি তোমাদের জন্য অপছন্দ করেছেন। গোলাম তার মনিবের সম্পদের রক্ষক, সে তার অনুমতি ছাড়া তা ব্যয় করবে না। 2238 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, তোমরা প্রত্যেককেই রাখাল এবং তোমাদের প্রত্যেককে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। নেতা একজন রাখাল, তাকে তাদের অধীনস্থদের সম্বন্ধে প্রশ্ন করা হবে। পুরুষ তার পরিবারের রাখাল, তাকে পরিবারের লোকজন সম্বন্ধে প্রশ্ন করা হবে। স্ত্রীলোক তার স্বামীর ঘরের রাখাল, তাকে ওই সম্বন্ধে প্রশ্ন করা হবে। খাদেম তার মালিকের সম্পদের রক্ষক, তাকে সে সম্বন্ধে প্রশ্ন করা হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ সকল কথা শুনেছি। আমার মনে হয় তিনি এটাও বলেছেন যে পুত্র তার পিতার সম্পত্তির রক্ষক এবং তাকে তদ্বিষয়ে প্রশ্ন করা হবে।
অতএব তোমরা প্রত্যেকেই রাখাল এবং তোমাদের প্রত্যেককে তার রাখালি সম্বন্ধে প্রশ্ন করা হবে। তো আজকে আমরা 135তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা ঋণ সংক্রান্ত হাদিস নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।